আল্লাহকে চেনা জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহকে চেনা, আল্লাহকে চেনা, আল্লাহকে বুঝা, আল্লাহকে হৃদয়ে ধারণ করা, তাওহীদকে কলিজায় ধারণ করা, এটা জীবনের সবচেয়ে বড় একটি পাওয়া। এটুকু যার মধ্যে নাই, বাকিটুকু সামান তামাম পৃথিবী তো কিছুই না। সবটা পৃথিবী একসাথে তো একদমই সামান্য। আর আমরা তো কোরআনের আয়াতই বললাম, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এটা আপনারা প্রতিনিয়ত পড়েন। আল্লাহ বলছে আমার কুরসিটা, আমার কুদরতি আসনটা 7 আসমান ও জমিনকে প্রলম্বিত একেবারে পুরা বেষ্টন করে আছে। তাহলে আল্লাহর শুধু কুরসি একটা সৃষ্টি, সেটা 7 আসমান ও জমিনের চাইতে বড়। এই জন্য আল্লাহকে চিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা, এটা জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। বাকিটুকু এই 2-4 লাইনের এই বই টই যার বিষয়ের উপরে কিছু পড়ছেন, এগুলা তেমন আহামরি মারাত্মক বিরাট কিছু না। কদ্দুর একটা বিষয় আর কি, একেবারেই যৎ সামান্য, একেবারেই সামান্য, সামান্য, একেবারেই যৎ সামান্য। বরং আল্লাহকে চিনা শ্রেষ্ঠতম জ্ঞান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভাবা শ্রেষ্ঠতম জ্ঞান, শ্রেষ্ঠতম জ্ঞান। এজন্য কোন আলেমে দ্বীনকে ইলমের কারণে সম্মান করা উচিত, যে আল্লাহ তাআলা তাকে কায়নাতের সর্বশ্রেষ্ঠ জ্ঞান দান করছে, সর্বশ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন আসেন, আল্লাহ তাআলা বললেন এবার বান্দা 6 দিনে সৃষ্টি করেছেন, শুনাইলেন। আল্লাহ তাআলা চাইলে কুন ফায়াকুন, আল্লাহ তাআলা চাইলে যদি শুধু বলেন কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ তাআলা শুধু যত বড় থেকে বড় কিছু হোক সৃষ্টি করতে চাইলে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলার কোনো কিছু করার বিষয়টা এমন, আল্লাহ নিজে বলেন যে যখনই আল্লাহ ইচ্ছে করেন তখন তিনি যদি বলেন শুধু কুন ফায়াকুন। কাফ নুন পেশ কুন, ছোট কাফ আর নুন, 2টা অক্ষর, এই 2 অক্ষর কুন বলতেই সেটা অস্তিত্বে চলে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো ব্যাখ্যা করছেন যে আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতে চাইলে কুন এটা পুরা বলতে হয় না, কাফ নুন পেশ কুন এটা পুরাটা বলার দরকার হয় না। এই 2 অক্ষর বলার আগেই উচ্চারণ শুরু করতে করতে কাফ এবং নুন এই 2 অক্ষরের মাঝখানে থাকতে থাকতেই ওইটা ওজুদ অস্তিত্বে চলে আসে। এবার এটা 7 আসমান না, 7 লক্ষ আসমানও যদি চায় তো সেটা কাফ এবং নুন এর মাঝে থাকতেই অস্তিত্বে চলে আসে। এমন কাদের মুতলাক, এমন একক সর্বশক্তিমানের নাম হচ্ছে আল্লাহ। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান সব বিষয় আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা বলেন যে আমি চাইলে কুন বললে হয়ে যায়, সেই আমি বান্দা তোমার জন্য, আমার বান্দা এখানে থাকবে, ও আমার সেজদা করবে, ও আমার গোলামি করবে, ও আমার ইবাদত করবে। এই জন্য আমার ইবাদতের পরিবেশ আমার বান্দা যেন ঠিকমতো পায়, এই জন্য আমি আল্লাহ তাআলা নিজ হাতে যত্ন করে 1 সেকেন্ডে বানাই নাই, তাড়াহুড়া করে বানাই নাই, কোন বলে বানাই নাই, বরং 7 আসমান ও জমিন আমি 6 দিনে আমি আল্লাহ ধীরে ধীরে দেখে দেখে পছন্দ করে করে জমিন ও আসমান, চন্দ্র সূর্য, আলো বাতাস, গাছপালা, তরু লতা, বৃক্ষ, ফল ফুল, ফসল, পাখি, নদ নদী, খাল বিল, এই কায়নাত সবটা আমি আল্লাহ তাআলা 6 দিন টানা নিজের হাতে যত্ন করে আমার বান্দার জন্য সৃষ্টি করেছি। অথচ আমি চাইলে কোন বললেই হইতো, কিন্তু আমি 6 দিনে বানাইছি, 6 দিনে বানাইছি। এবার আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি আমার বান্দা জিজ্ঞেস করে যে আল্লাহ
এত বড় সৃষ্টি, এত বড় জগৎ, এত বড় সংসার, এত বড় কায়নাত কেন সৃষ্টি করলেন? আমার জন্যই বানাইছেন বুঝছি। কেন? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবী তামাম আমি তোমার জন্যই বানাইছি, এবং প্রয়োজনীয় পরিমাণ পৃথিবীর সামান, দুনিয়ার প্রয়োজনীয় আসবাব, এটা আমি তোমার কাছে পৌঁছাবো বান্দা। এটা কোনোই পেরেশানির বস্তু না, এটা কোনোই টানাটানির বস্তু না, এটা কোনোই কামড়া কামড়ির বস্তু না, এটা কোনোই কারাকারির বস্তু না। এটা বানাইছি তোমার জন্য, তোমার জন্য, এটা তোমার জন্য, তোমারে শুধুমাত্র। আল্লাহ তাআলা বলেন এত বড় জগৎ সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করেছি, সব কিছু তোমার জন্যই বানাইছি। উদ্দেশ্য কেবল একটাই, তোমার আখিরাতের জন্য, তোমার আমল যেন হয় সুন্দর, এই পরীক্ষা করার জন্য। আমি শুধু লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমার একটা সুন্দর ইবাদত চাই, একটা সুন্দর সেজদা দিবা, একটা সুন্দর রুকু করবা, সুন্দর ওযু করবা, সুন্দর গোসল করবা, সুন্দর জিকির করবা, সুন্দর তিলাওয়াত করবা, সুন্দর যাকাত দিবা, সুন্দর হজ করবা, সুন্দরভাবে আমার গোলামি করবা, হালাল হালালের জায়গায়, হারাম হারামের জায়গায়, জায়েজ জায়েজের জায়গায়, নাজায়েজ নাজায়েজের জায়গায়, বৈধ বৈধের জায়গায়, অবৈধ অবৈধের জায়গায়, সব তোমার, সব তোমার। বাকি আমি আল্লাহ তাআলা চেয়েছি এই গোটা পৃথিবী, জমিন ও আসমান তুমি, এবং এই সাজসজ্জা, এই পৃথিবীর সমস্ত জিনিস, সব কিছুই পরীক্ষার জন্য। এজন্য তিনটা জিনিস মনে রাখতে হবে। আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আখিরাতের সুন্দর আমলের পরীক্ষার জন্যে। এই সাত আসমান জমিন সৃষ্টি করেছেন আখিরাতের সুন্দর আমলের পরীক্ষার জন্যে। আর এই সাত আসমান এবং জমিনের মাঝখানের এই পৃথিবীর সমস্ত সৌন্দর্যের উপকরণ, এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন আখিরাতের সুন্দর আমলের পরীক্ষার জন্য। এই তিনটা কথাই কোরআনে আছে। উপরে সাত আসমানেরও এখন যেখানে আরো কোটি কোটি গুণ ঊর্ধ্বে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের সময় যেখানে গিয়েছিলেন আল্লাহর আরশে, এই আরশ সব কিছুর ঊর্ধ্বে, আর নিচে হলো পানি। তাহলে উপরে ছিল আরশ, নিচে পানি, মাঝখানটা খালি। এই হলো প্রথম, মাঝটা ফাঁকা। মনে করেন যদি বলা হয় যে এই আসমানটা মাটির উপরে, জমিনের উপরেই আসমান, তাহলে এই কথার অর্থ এই নয় যে একবারে মাটির উপরে বলতে মাটির মধ্যে ডেক্সির মধ্যে ঢাকনার মতো আসমানটা ঢাকনা দিয়ে রাখছে মাটির উপরে, এটা না। অর্থাৎ মাঝখানের ব্যবধান যতই হোক ফাঁকা, কিন্তু আসমান তো মাটির উপরেই নাকি, জমিনের উপরে না। এই কথা ঠিক। প্রথম সৃষ্টি আল্লাহর আরশ, আর নিচে পানি। তাহলে পানির উপরেই আল্লাহর আরশ। পানির উপরেই মানে একবারে পানি এনে এটার উপরে বসে রাখছে এমন না। উপরে যত উপরেই হোক আর নিচে পানি যত নিচেই হোক, তো পানির উপরেই তো কি আরশ। এই কথাটা এখানে আল্লাহ বলছেন ওয়াকানা আরশুহু আলাল মা। সাত আসমান জমিন এবং এই সব কিছু সৃষ্টি করার পূর্বে আগে ছিল পানির উপরে আল্লাহর আরশ। তাহলে এই দুইটা হলো আগে। প্রথম আল্লাহ তাআলার আরশ, আল্লাহ তাআলার আসন। আর সেটা ঠিক কেমন, কিরকম, কোন প্রকারে, আল্লাহ তাআলার অবস্থান কেমন, এই সব কিছু মাজহুল, একেবারে সুনির্দিষ্ট রং, সাইজ, পরিমাণ, অবস্থান, এগুলো আমাদের কাছে অস্পষ্ট। আর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কারণে নিঃসন্দেহে এর উপরে ঈমান রাখা, ইয়াকিন করা, এটা ঈমান। আর এই সম্পর্কিত যে কোনো রকমের অতিরিক্ত বেহুদা প্রশ্ন করা বিদআত, নাজায়েজ। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এটা স্পষ্টভাবে বলছেন, আল ইস্তিওয়াউ মা'লুম, আল্লাহ তাআলা আরশে অবস্থান করছেন, এই কথাটা আমরা জানি, এটাই স্পষ্ট কথা। ওয়াল কাইফু মাজহুল, কিন্তু সেটা কেমন, কিরকম, অবস্থান কেমন, আসন বলতে কি চেয়ারের মতো না খাটের মতো না চৌকির মতো, ইত্যাদি ইত্যাদি, এই সব কিছু, বসলে কেমনে বসছেন, কেমনে অবস্থান করছেন, এই জাতীয় বিষয়গুলো মাজহুল, আমাদের কাছে অজ্ঞাত।
আমরা কোনো জিনিস না জানা বা আমরা কোনো জিনিস না বুঝা, এই কারণে ওইটা নাই বা ওইটা হইতে পারে না, এটা কোনো কথা। বুঝেন নাই কথাটা? এই পৃথিবীরও মেশিনারি বহু জিনিস আছে, আপনি বুঝেন না, ও ডাক্তার সব বুঝেন। ওই নির্দিষ্ট বিষয়ের অভিজ্ঞ ব্যক্তি সেটা দারুণ বুঝে, আপনি বলবেন আমি এটা কিছুই বুঝে না, লাভ নেই, কিছুই বুঝেন। তাইলে নির্দিষ্ট বিষয়ের ব্যক্তি সে ওই বিষয়ের খুঁটিনাটি সব জানে, অন্য অনেক মানুষ জানে না, বুঝে না, বুঝে ধরে না। আল্লাহ তাআলার এই গোটা সৃষ্টি, এটা ঠিক আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, এর সব কিছু পুঙ্খানুপুঙ্খ আমি বুঝি বা আমাকে বুঝাইতে হবে বা আমি বুঝতেই হবে, এটা জরুরি। আমি একদিন এই জন্য বলছিলাম, আমাদের ছাত্র জীবনে একজন চাঁদপুর ফরিদগঞ্জ পড়ালেখা করতাম আমি, ওইখানের একজন পিয়ন ছিল, ওই ঘন্টা ফিরত মাদ্রাসার। উনি বলতো মাঝে মধ্যে, আচ্ছা আমি চিন্তা করি মানুষরে না বানাইছে মাটি দিয়া, ও মাটিরে বানাইছে কি দিয়া? বুঝেন নাই? এটা না বানাইছে একটা কিছু দিয়া, ওইটা বানাইছে একটা কিছু দিয়ে, মাটি বানাইলো কি দিয়া? এটা কি করবো, কি দিয়া কখন? মাটি কি দিয়া বানাইছে? মাটি দিয়া বানাইছে। তাইলে আসমান কি দিয়ে বানাইছে? এটা কি রড না স্টিল না প্লাস্টিক জাতীয় না রাবার জাতীয়? আপনি এটা কি বুঝবেন? তাইলে এই আর কি, সব কিছুই আমি বুঝতে হবে, আমারে বুঝাইতেই হবে, এটা কি নয়? জরুরি না। তো এই জন্য বললাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা আরশে অবস্থান করছেন, এটা আমরা নিশ্চিত জানি, এটা কোরআনের আয়াত। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। অনেক কথা এগুলো, আকীদার অনেক সূক্ষ্ম অনেক কথা, এগুলোর মধ্যে উলামায়ে কেরাম বলেন, আমরা ক্লাসে সবকে পড়ছি। ওয়াল কাইফু মাজহুলুন, কিন্তু ধরনটা, বিস্তারিত ধরনটা আমাদের কাছে অজ্ঞাত। ওয়াল ইয়াকিনু বিহি ঈমানুন, আল্লাহর আরশ আছে এ কথার উপরে ইয়াকিন রাখা, এটা ঈমান। এটা কি? ঈমান। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আরশ আযীম। ওয়া কানা আরশুহু আলাল মা, এই যে কেন আছে আল্লাহ তাআলার আরশ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এর অনেক আছে আয়াত। আর 4 নম্বর তিনি বলছেন ওয়াসুআলু আনহু বিদআতুন, এই ব্যাপারে প্রশ্ন করা, অনর্থক ফেসাফেসি করা, এটা বিদআত, নাজায়েজ, নাজায়েজ। বরং এই কথার উপরে, যেমন তাকদীরের বিষয় যদি কেউ শুধু তর্ক করে তাহলে সে কখনোই সঠিক সিদ্ধান্তে যাইতে পারবে না, এ তর্কই করবে। আর যখন সে আল্লাহর উপরে মেনে নিবে তখনই তার জন্য সহজ। তো এই জন্য বললাম, প্রথম আল্লাহ তাআলার আসন আরশ সৃষ্টি করলেন, নিচে পানি আর মাঝখানে ফাঁকা। এই মাঝের ফাঁকা জায়গাতে আল্লাহ তাআলা বলেন নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলার ইচ্ছে অনুপাতে, ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ তাআলা আরশ এবং পানি এই দুইয়ের মাঝে আল্লাহ তাআলা 7 আসমান এবং জমিন এবং এত দুবয়ের সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন। ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে সৃষ্টি করেছেন। তাইলে এই দুইটা কথা আপনি বুঝলেন যে 1 নম্বর আল্লাহ তাআলার সৃষ্টি ছিল আল্লাহর আরশ, আর নিচে ছিল কি? পানি, মাঝখান ছিল ফাঁকা। নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা 7 আসমান এবং 7 জমিন, আরশ এবং পানির মাঝামাঝি আল্লাহ তাআলা 6 দিনে কি করেছেন? সৃষ্টি করেছেন। 6 দিনে সৃষ্টি করেছেন। তাইলে 7 আসমান এবং 7 জমিন এই সবটার চাইতে, তাফসীরের বর্ণনার মধ্যে আছে আল্লাহ তাআলার আরশ তার চাইতে কোটি গুণ বড়, কোটি অনেক বড়। এটার প্রমাণ কি? তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলার আরশের মধ্যে আল্লাহ তাআলার কুরসি আছে, কুদরতি সিংহাসন, কুরসি। এই আমরা যে আয়াতুল কুরসি বলি, আয়াতুল কুরসি একটা আয়াত আছে না কোরআনুল কারীমের, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। কোনো ব্যক্তি রাত্রিবেলা ঘুমের সময় যদি
আয়াতুল কুরসি পড়ে ঘুমায় তো ভোর পর্যন্ত, হাত্তা ইউসবিহা, ভোর পর্যন্ত শয়তান তার কাছে আসে না। এবং আরো আশ্চর্যের কথা হইল, এই কথাইটা নবীজি অনুমোদন দিয়েছেন, এটা ঠিক বলেছে, কিন্তু এই কথাটা যে সাহাবী বর্ণনা করছেন ওনার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা কে বলছে যে আয়াতুল কুরসি যদি কেউ ঘুমের সময় পড়ে সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসবে না, এই কথাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তানে বলছে। বুঝেন না? হ্যাঁ, ইবলিস নিজে কইছে যে আমি আসি না। ইবলিস মানুষের আকৃতিতে 3 দিন আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 3 দিনই তারে ধরে ফেলছে। শেষ পর্যন্ত এই 3 দিন পরে যখন ছেড়ে দিয়েছে তৃতীয়বারে, তখন ইবলিস বলছে যে তোমারে আমি একটা ভালো কথা বলে যাই। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে সাদাকা ওয়া হুয়া কাযুবুন, ইবলিস যদিও চূড়ান্ত মিথ্যাবাদী কিন্তু এই কথাটা সঠিক কইছে। এই আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এর পরে শব্দটা ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এখানে এমন একটি আয়াত যে আয়াতে খালেস 10টা সিফাত, 10টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নিজের তাওহীদ, নিজের একত্ববাদ, আল্লাহ তাআলার নিজের জাতকে প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এই এক আয়াতে আল্লাহ তাআলার 10টা সিফাত এই আয়াতুল কুরসির মধ্যে আছে। মোট আল্লাহ যদি কখনো মনে থাকে বলবো ইনশাআল্লাহ। তো এখানে একটা হলো ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার যে কুরসিটা, আরশের উপরে আল্লাহর যে কুদরতি সিংহাসন, সেই কুরসিটা কত বড়। তো কুরসিটার সাইজ কইছে আল্লাহ, যে কুরসিটা হলো আস-সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত যেটুকু আল্লাহর কুরসিটা বেষ্টন করে আছে ততটুকু। এত বড় হইল কুদরতি চেয়ার ধরে আসল কুরসি। এবার আরশ কত বড়, তাফসীরের মধ্যে লিখছে ওই যে ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ওই আয়াতের তাফসীরে আছে সূরা তাওবা। আল্লাহর আরশ তাইলে কত বড়, তো এখানে তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ তাআলার আরশটা এত বড় যে কুরসির বর্ণনা আল্লাহ দিবেন যে কুরসিটা 7 আসমানের ঊর্ধ্ব থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত বেষ্টন করে আছে। যে কুরসি, ওই কুরসিটা যদি আল্লাহর আরশের উপরে নিয়ে রাখা হয় তো মনে হবে একটি মরুভূমিতে একটি পয়সা ফেলানো হয়েছে। এখন আটলান্টিক মহাসাগরে যদি একটি পয়সা ফেলে কি মনে হয়? আটলান্টিক মহাসাগরের ঢেউ বন্ধ হয়ে যাবে তো? নিশ্চয়ই জাহাজ চলাফেরা বন্ধ হয়ে যাবে তো? তাইলে এরকম তাহলে আল্লাহ তাআলার আরশ কত বড়, আল্লাহ তাআলার আরশ কত বড়, 7 আসমান কত বড়, 7 জমিন কতটুকু, এটাই তো কেউ বলতে পারে না। 7 আসমান, প্রথম আসমান আজও আমেরিকার নাসা বা পৃথিবীর কোনো মহাকাশ গবেষণা সংস্থা আজও প্রথম আসমান কোথায় এটা বের করতে পারে না, এখনো পারে না। প্রথম আসমানের যে ছাদ অনেক ধাক্কা লাগছে গিয়া, এটা পায় না। কোনো মহাকাশ যান এই মঙ্গল গ্রহে বা বিভিন্ন গ্রহে ঘুরতেছে বা মহাকাশ শূন্যে উঠছে, এজন্য বিজ্ঞান তাদের ভাষায় তারা বলে এটা মহাশূন্য উপরে, এজন্য তারা এটাকে মহাশূন্য কয়। মানে বিশাল খালির কোনো সীমা পরিসীমা নাই। না না, আমাদের দেশে গ্রাম্য কথা বলে যে কলসির মধ্যে পানি নিতে গিয়া খাটো বউ, বাড়ির বউ, নতুন বউ খাটো সাইজে, এখন খাটো বেটির তো হাতও ছোট, এখন কলসির মধ্যে নাক ফুল পড়ে গেছে, তো এখন কলসির তলে হাত দিয়া কয়েকবারে চাইছে যে নাক ফুল আর পায় না,
তো শাশুড়িরে বলছে আপনাকে দেশের কলসির তলা নাই। আর কয়েকবারই হাত দিয়ে চাইছি, আপনাকে দেশের কলসির কি নাই? তলা নাই, নিচে দিয়া তলা নাই। আসলে কলসির কি আছে? তলা ঠিকই আছে, তোমার হাত ওই পর্যন্ত কি যায় নাই, তোমার হাত ছোট। তো আল্লাহ তাআলার প্রথম আসমানের সীমানা ঠিকই আছে, তোমার বিজ্ঞান, তোমার মহাকাশ যান এখনো সেখান পর্যন্ত পৌঁছে, ওই পর্যন্ত যায় না, বিজ্ঞান এখনো শেষ করতে পারে না। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার এই কায়নাত কত বড়, তাহলে আল্লাহ তাআলার এই জমিন ও আসমান কত বিশাল, এরপরে কুরসি সেটা কত বড়, এরপরে আল্লাহর আরশ সেটা কত বড়, এইটাকে আল্লাহ তাআলা বলছে আরশে আজিম। আরশে আজিম মহান আল্লাহর আরশ। আমার একটা ছোট্ট উদ্দেশ্য আছে এটা বলার, যে আপনি বুঝলেন সাত আসমান ও জমিন কত বড়, আল্লাহর কুরসি সাত আসমান জমিনকে বেষ্টন করে আছে। আর সেই কুরসিটাকে আল্লাহর আরশের সামনে রাখলে মনে হবে যেন মরুভূমির মধ্যে একটি পয়সা ফেলছে। ধরে নেন আটলান্টিক মহাসাগরে একটা পয়সা ফেলছে, এটা যেমন সামান্য, আল্লাহর আরশের সামনে আল্লাহর কুরসিটা যা সাত আসমান জমিন বেষ্টন করে আছে সেটা এমন সামান্য, এমন সামান্য, এতটুকুই সামান্য। তাহলে এই সামান্যটুকু আপনার হলো আল্লাহর কুরসি, এর চাইতে কোটি কোটি গুণ বড় হচ্ছে, যা আমাদের আন্দাজে আয়ত্তে কোনো পরিসীমা দিয়া, কোনো সংখ্যা দিয়া, যেমন তাফসীরের মধ্যে আমরা পড়ছি, কোরআন এবং সুন্নাহর মধ্যে বিভিন্ন কথা বোঝানোর জন্য সাত আসমান এবং সাত জমিনের উদাহরণ দেওয়া হয়, যে সাত আসমান জমিন প্রলম্বিত। কারণ একজন মানুষকে বোঝানোর জন্য মানুষের জেহেনে, মানুষের ধ্যানে এর চাইতে লম্বা, এর চাইতে উচ্চতার কিছু নাই, এর চাইতে উচ্চতার তো আর কিছু বুঝাইবার মতো নাই আপনার। এই জন্য আপনার সাত আসমান জমিন বলে, নয়তো আল্লাহর কুরসি আরো বড়, আল্লাহ তাআলার আরশ এর চাইতে কোটি কোটি গুণ বড়। তাহলে এত বড় বিশাল আরশ, যা কল্পনারও বাহিরে, হিসাবেরও বাহিরে, আমাদের দেমাগেরও বাহিরে, এইরকম হইলে বলে আজিম, আরশে আজিম। তো ঠিক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিটাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার জীবন, আপনার আখলাক, আপনার জিন্দেগি, আপনার চরিত্র আজিম, আজিম। তাহলে আপনি আন্দাজ করেন কত বড় হইলে আরশ হয়, কত আজিম হইলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটাও আজিম। সাগর মহাসাগর না, সাগর মহাসাগর তো সামান্য, আসমান জমিনের একটা আইটেম, আল্লাহর সৃষ্টির একটা আইটেমের নামে না হলো কি সাগর, একটা আইটেমের নামে না হলো মহাসাগর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আপনার যুদ্ধের ময়দানে গেছে, সাগরের পার থেকে মাছ আইসা আল্লাহর কুদরতে পড়ছে। সাহাবায়ে কেরাম 3000 সাহাবী, যুদ্ধের সাহাবী 18 দিন এক টানা ওই মাছ কাইটা কাইটা ওই মাছই খাইছে। এটা মাছ, এটা কত বড় মাছ, এটা কত বড়, এটা একটা মাছ, এটা একটা, এটা পুরা সাগর না। তাহলে এই জন্য আল্লাহ তাআলার বরত্বের আন্দাজ করা আমরা এই ছোট্ট বান্দা হিসাবে কিভাবে সম্ভব? ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ বলছে বান্দা তোমরা আমারে আন্দাজই করতে পারো নাই, তোমরা আমাকে কদরই করতে পারো না, চিনতেই পারো না, মামুলি মনে করছে। আমাদের হুজুররা হয়তো আমরা আপনাদেরকে বুঝাইতে পারি নাই, আমাদের দুর্বলতার কারণে আপনারা অনেক মানুষ, আমাদের দুর্বলতা হয়তো আমরা বলতে পারি নাই, এই কারণে হয়তো আল্লাহকে আন্দাজ করতে পারেন। নাহলে এত বড় মহান সত্তার নাফরমানি করা মানায় না, এত বড় মালিকের সামনে নাফরমানি করা দিনের পর দিন মানায় না, ইনসাফ। কিন্তু ওই যে মূল কারণ হলো এটা আন্দাজি করতে, আল্লাহকে আন্দাজি করতে পারেন। আল্লাহ তাআলার এক এক সৃষ্টির শ্রেষ্ঠত্ব, বড়ত্ব আন্দাজি করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে রবের কদর করার তৌফিক দান করেন। আল্লাহকে চেনা জীবনের সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহকে চেনা, আল্লাহকে চেনা, আল্লাহকে বুঝা, আল্লাহকে হৃদয়ে ধারণ করা, তাওহীদকে কলিজায় ধারণ করা, এটা জীবনের সবচেয়ে বড় একটি পাওয়া। এটুকু যার মধ্যে নাই, বাকিটুকু সামান তামাম পৃথিবী তো কিছুই না, সবটা পৃথিবী একসাথে তো একদমই সামান্য।
আমরা তো কোরআনের আয়াতই বললাম ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা আপনারা প্রতিনিয়ত পড়েন। আল্লাহ বলছে আমার কুরসিটা, আমার কুদরতি আসনটা 7 আসমান ও জমিনকে প্রলম্বিত একেবারে পুরা বেষ্টন করে আছে। তাহলে আল্লাহর শুধু কুরসি একটা সৃষ্টি, সেটা 7 আসমান ও জমিনের চাইতে বড়। এই জন্য আল্লাহকে চিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা, এটা জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। বাকিটুকু এই 2-4 লাইনের এই বই টই যার বিষয়ের উপরে কিছু পড়ছেন, এগুলা তেমন আহামরি মারাত্মক বিরাট কিছু না, এই কদ্দুর একটা বিষয় আর কি, একেবারেই যৎ সামান্য, একেবারেই সামান্য সামান্য, একেবারেই যৎ সামান্য। বরং আল্লাহকে চিনা শ্রেষ্ঠতম জ্ঞান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভাবা শ্রেষ্ঠতম জ্ঞান, শ্রেষ্ঠতম জ্ঞান। এজন্য কোন আলেমে দ্বীনকে ইলমের কারণে সম্মান করা উচিত, যে আল্লাহ তাআলা তাকে কায়নাতের সর্বশ্রেষ্ঠ জ্ঞান দান করছে, সর্বশ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন আসেন, আল্লাহ তাআলা বললেন এবার বান্দা 6 দিনে সৃষ্টি করেছেন, শুনাইলেন। আল্লাহ তাআলা চাইলে কুন ফায়াকুন, আল্লাহ তাআলা চাইলে যদি শুধু বলেন কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ তাআলা শুধু যত বড় থেকে বড় কিছু হোক সৃষ্টি করতে চাইলে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাআলার কোনো কিছু করার বিষয়টা এমন, আল্লাহ নিজে বলেন যে যখনই আল্লাহ ইচ্ছে করেন তখন তিনি যদি বলেন শুধু কুন ফায়াকুন। কাফ নুন পেশ কুন, ছোট কাফ আর নুন 2টা অক্ষর, এই 2 অক্ষর কুন বলতেই সেটা অস্তিত্বে চলে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো ব্যাখ্যা করছেন যে আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতে চাইলে কুন এটা পুরা বলতে হয় না, কাফ নুন পেশ কুন এটা পুরাটা বলার দরকার হয় না। এই 2 অক্ষর বলার আগেই উচ্চারণ শুরু করতে করতে কাফ এবং নুন এই 2 অক্ষরের মাঝখানে থাকতে থাকতেই ওইটা ওজুদ অস্তিত্বে চলে আসে। এবার এটা 7 আসমান না, 7 লক্ষ আসমানও যদি চায় তো সেটা কাফ এবং নুন এর মাঝে থাকতেই অস্তিত্বে চলে আসে। এমন কাদের মুতলাক, এমন একক সর্বশক্তিমানের নাম হচ্ছে আল্লাহ। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান সব বিষয় আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা বলেন যে আমি চাইলে কুন বললে হয়ে যায়, সেই আমি বান্দা তোমার জন্য, আমার বান্দা এখানে থাকবে, ও আমার সেজদা করবে, ও আমার গোলামি করবে, ও আমার ইবাদত করবে। এই জন্য আমার ইবাদতের পরিবেশ আমার বান্দা যেন ঠিকমতো পায়, এই জন্য আমি আল্লাহ তাআলা নিজ হাতে যত্ন করে 1 সেকেন্ডে বানাই নাই, তাড়াহুড়ো করে বানাই নাই, কোন বলে বানাই নাই, বরং 7 আসমান ও জমিন আমি 6 দিনে আমি আল্লাহ ধীরে ধীরে দেখে দেখে পছন্দ করে করে জমিন ও আসমান, চন্দ্র সূর্য, আলো বাতাস, গাছপালা, তরু লতা, বৃক্ষ, ফল ফুল, ফসল, পাখি, নদ নদী, খাল বিল, এই কায়নাত সবটা আমি আল্লাহ তাআলা 6 দিন টানা নিজের হাতে যত্ন করে আমার বান্দার জন্য সৃষ্টি করেছি। অথচ আমি চাইলে কোন বললেই হইতো, কিন্তু আমি 6 দিনে বানাইছি, 6 দিনে বানাইছি। এবার আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যদি আমার বান্দা জিজ্ঞেস করে যে আল্লাহ এত বড় সৃষ্টি, এত বড় জগৎ, এত বড় সংসার, এত বড় কায়নাত কেন সৃষ্টি করলেন, আমার জন্যই বানাইছেন বুঝছি, কেন? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবী তামাম আমি তোমার জন্যই বানাইছি, এবং প্রয়োজনীয় পরিমাণ পৃথিবীর সামান, দুনিয়ার প্রয়োজনীয় আসবাব, এটা আমি তোমার কাছে পৌঁছাবো বান্দা। এটা কোনোই পেরেশানির বস্তু না,
এটা কোনোই টানাটানির বস্তু না, এটা কোনোই কামড়া কামড়ির বস্তু না, এটা কোনোই কারাকারির বস্তু না। এটা বানাইছি তোমার জন্য, তোমার জন্য, এটা তোমার জন্য, তোমারে শুধুমাত্র। আল্লাহ তাআলা বলেন এত বড় জগৎ সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করেছি, সব কিছু তোমার জন্যই বানাইছি। উদ্দেশ্য কেবল একটাই, তোমার আখিরাতের জন্য, তোমার আমল যেন হয় সুন্দর, এই পরীক্ষা করার জন্য। আমি শুধু লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমার একটা সুন্দর ইবাদত চাই, একটা সুন্দর সেজদা দিবা, একটা সুন্দর রুকু করবা, সুন্দর ওযু করবা, সুন্দর গোসল করবা, সুন্দর জিকির করবা, সুন্দর তিলাওয়াত করবা, সুন্দর যাকাত দিবা, সুন্দর হজ করবা, সুন্দরভাবে আমার গোলামি করবা, হালাল হালালের জায়গায়, হারাম হারামের জায়গায়, জায়েজ জায়েজের জায়গায়, নাজায়েজ নাজায়েজের জায়গায়, বৈধ বৈধের জায়গায়, অবৈধ অবৈধের জায়গায়, সব তোমার, সব তোমার। বাকি আমি আল্লাহ তাআলা চেয়েছি এই গোটা পৃথিবী, জমিন ও আসমান তুমি, এবং এই সাজসজ্জা, এই পৃথিবীর সমস্ত জিনিস সব কিছুই পরীক্ষার জন্য। এজন্য তিনটা জিনিস মনে রাখতে হবে। আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আখিরাতের সুন্দর আমলের পরীক্ষার জন্যে। এই সাত আসমান জমিন সৃষ্টি করেছেন আখিরাতের সুন্দর আমলের পরীক্ষার জন্যে। আর এই সাত আসমান এবং জমিনের মাঝখানের এই পৃথিবীর সমস্ত সৌন্দর্যের উপকরণ, এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন আখিরাতের সুন্দর আমলের পরীক্ষার জন্য। এই তিনটা কথাই কোরআনে আছে। এটা একটা, আরেকটা আছে সূরা মুলকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন দিয়েছি আখিরাতের সুন্দর আমলের পরীক্ষার জন্য, ফাজলামি করার জন্য, বান্দরামি করার জন্য না, বাটপারি আর সিটারি করার জন্য না, নারী আর নর্তকী দেখার জন্য না, মোবাইল আর উলঙ্গ ছবি দেখার জন্য না, পাগল আর মাতালের খেলা দেখার জন্য না। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা সুনির্দিষ্ট উদ্দেশ্যে আমি বানাই। একটা পাতা তামাশার জন্য বানাই নাই বান্দা, আমি হিসাব নেব। আমি আল্লাহ তাআলা তোমাকে শোনাবো, আমি তোমার সূর্যের আলো দিছি কতদিন, চন্দ্রের আলো দিছি কতদিন, নিঃশ্বাস দিয়েছি কতদিন, আমি আল্লাহ তাআলা তোমার লোকমা দিছি কতটা, কত লোকমা খাবার খাইছো, কত ঢোক পানি পান করছো, আমার একটা একটা সৃষ্টি মাখলুকাত কে কতটুকু ভোগ করছো, আমি হিসাব দেব বান্দা, এবং আমিও হিসাব চাইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন ওমর একটা খেজুর আর পানি পান করছেন, নবীজি বলছেন ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম, আল্লাহর কসম ওমর, মহান আল্লাহ তাআলা তোমাকে এই খেজুর আর এই পানির ব্যাপারেও কিয়ামতের দিন জিজ্ঞেস করবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। শুধু ওয়াজ মনে করেন না, আমি বারবারই বলি, শুধুই ওয়াজ না আব্বা, শুধুই ওয়াজ না, ঘুরে ফিরে বারবারই বলি, জিন্দেগি সুন্দর করেন, আখিরাতকে হিসাবে আনেন, আখিরাতকে হিসাবে আনেন, পরকালকে হিসাবে আনেন। জীবন তামাশা বানায় নিছি আমরা, যার যার মতো করে। কেউ নাটক দেখে, কেউ সিনেমা দেখে, কেউ টেলিভিশন দেখে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ কিস্তি নেয়, কেউ লোন নেয়, হারামের রোজগার, কারাকারি, কামরা কামরি, পারে না দুনিয়া গিল্লা ফেলবে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলে ডা বান্দা, জমিন ও আসমান আমি বানাইছি পরীক্ষার জন্য, তোমারে বানাইছি পরীক্ষার জন্য। আর সূরা কাহফে আছে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, জমিনের মধ্যে যত কিছু আছে, এই চন্দ্র সূর্য আলো বাতাস গাছপালা বৃক্ষ লতা ফুল পাখি ক্ষেত ফসল অর্থ সম্পদ স্ত্রী সন্তান সব কিছু জিনাত, সৌন্দর্য, সৌন্দর্যময় করে আমি বানাইছি। এও একই অর্থ, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করার জন্য, সুন্দর আমলের পর। তাম দুনিয়া তোমার জন্য বানাইছি আমি আল্লাহ। আসমান ও জমিন যখন ছিল না তখনও আমি ছিলাম, যখন আসে তখনও আমি আসি, যখন এগুলো ইসরাফিলের ফু দিলে ভেঙে যাবে তখনও আমি থাকবো। থাকবে কথা বলে তা, তাইলে এই জমিন ও আসমান, এই সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা নিজের টিকে থাকার জন্য, আল্লাহর অস্তিত্বের জন্য এগুলো জরুরি। কথা বলে না, আমি টিকে থাকার জন্য জরুরি, আমরা টিকে থাকার জন্য জরুরি না।
আসমান না থাকলে আপনি থাকবেন? জমিন না থাকলে আপনি থাকবেন? সূর্য চন্দ্র না উঠলে আপনি টিকবেন? তাহলে আমাদের অস্তিত্বের জন্য এই সৃষ্টি দরকার, আল্লাহর অস্তিত্বের জন্য দরকার। এইটাই আল্লাহ তাআলা বলে তোমার জন্য বানাইছি, নাহলে আমি তো আছি, আমি তো আছি বান্দা, তোমার জন্য বানাইছিলাম। কিন্তু তোমারে তো বানাইছিলাম আমার জন্য, কুল কায়নাত বানাইছিলাম তোমার জন্যে, তোমারে তো বানাইছিলাম আমার জন্য। আজ তো তুমি তোমার জন্য যা দিছি তা পাইয়া তুমি তো আমারে ভুলে গেলে। আল্লাহ তাআলা বলে সারে দুনিয়া তেরে লিয়ে তু সিরফ মেরে লিয়ে, তাম দুনিয়া তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। এই জন্য ভাই এইটাই আজকে কথা, দয়া করে এটা জিন্দিগির গুরুত্বপূর্ণ। আহসান, আহসান। আমি সেদিন আবার কিতাবে পড়ছি, কোরআনুল কারীমের মধ্যে এই একটি শব্দ আহসান প্রায় 34 বার আল্লাহ তাআলা উল্লেখ করছে। বারবার বলছেন বান্দা, বারবার খামখেয়ালি করুন। সুন্দর নামাজ হইতে হবে, সুন্দর সুন্দর ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক, নাফাক, হালাল, হারাম, জায়েজ, নাজায়েজ, লেনদেন, আচার আচরণ, ব্যবসা, উঠা বসা, চলা ফেরা, খানা খাদ্য, আহার নিদ্রা, সংসার, সব সুন্দর হইতে হবে, সব সুন্দর সুন্দর হইতে হবে। আর সুন্দরের মাপকাঠি কি? সুন্দর মানে হয় কখন? কোনো আমল সুন্দর হবে দুই জিনিসের ভিত্তিতে। এক নাম্বার, যদি তা শতভাগ আল্লাহর জন্য হয়। দুই নাম্বার, যদি তা শতভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক। খালাস। যেই আমল আল্লাহর জন্য হয়েছে, যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক হয়েছে, সেটাই আহসান, সেটাই আহসান। এই বাহ্যিক আমরা ডেকোরেশন প্রোগ্রামটা খুব জাঁকজমক হয়েছে, খুব জাঁকজমক প্রোগ্রাম, প্রোগ্রাম খুব জাঁকজমক হয়েছে, সাউন্ড একদম ক্লিয়ার হয়েছে, হ্যাঁ, ভিডিওটা একদম খুব সুন্দর ভিডিও উঠছে, পুরা পুরা ফোকাসটা হয়েছে খুব ভালো, খুব সুন্দর হয়েছে, খুব চমৎকার হয়েছে। চেয়ারগুলো একদম সেরকম। আপনার এডিনি কইতে কইছে, আপনি চেয়ার নিয়ে হিসাব দেন, আপনি ভিডিও মাইক নি কন, আপনার এগুলো নিয়ে জিগাইছে, আপনারে বন্দি গিয়ে না জিগাইছে, আপনারে সুন্দর করতে বলছে আপনার নিজের জিন্দিগি, আপনার পরিবারের জিন্দিগি, আপনার ইবাদত আমল এবার সুন্দর করে চেয়ার, উনি সুন্দর করে চেয়ার, উনি সুন্দর করে আরো আস্ত। অতএব দয়া করে আমরা আমাদের জীবন, এটা গুরুত্বপূর্ণ কোরআনের আয়াত আহসান। আল্লাহ তাআলা বলছে বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি আহসান, সবচেয়ে সুন্দর করে, তোমার আমল চাচ্ছি আহসান, সবচেয়ে সুন্দর। ইনশাআল্লাহ আল্লাহ বলছেন আমি তোমাকে জান্নাতে প্রতিদানও দেব আহসান, সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাই, জিন্দিগি আল্লাহর দিকে ফিরান, আখিরাতের দিকে ফিরান, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, কোরআনের সাথে, সুন্নাহর সাথে, ইলমের সাথে, উলামায়ে কেরামের সাথে, দ্বীনের সাথে, আখিরাতের বন্দেগীর সাথে জীবনকে জোর করেই মিশান। মনে রাখবেন, গুনাহ আপনার খুব চেষ্টা করে করতে হয় না, গুনাহ ছেড়ে দিলেই হয়ে যায়, কিন্তু আমল চেষ্টা করেই করতে হয়, আমল মেহনত করে করতে হয়, মেহনত করে করতে হয়। কোনো মানুষকে আপনার এমনি ফালতু কাজে, আপনার গুনার কাজে অনায়াসে ছেড়ে দিলেই চলতে থাকে, সে নফসের এমন হারামি, মানুষের মনের চাহিদা, আপনি নিয়ন্ত্রণ হারা ছেড়ে দেন, সে আপনাকে গুনাহ করাইতে করাইতে ফসাইয়া গন্ধ ছুটাই লাগবে। কিন্তু নেক কাজ করা, নেক কাজ করা, এতক্ষণ ধরে সে 3 ঘন্টা ধরে নাফরমান আড্ডা দিতেছে, তার কোনো ক্লান্তি নাই, ঠিক নামাজের ওয়াক্ত হয়েছে তার শরীরে ক্লান্তি এসে বিরুদ্ধে। এতক্ষণ আজকে এতদিন এত টাকা পয়সা হারাম ফালতু কাজে উড়াইছে, কিন্তু দিনের কাজে হয়েছে তো এটাতে কমতি হয়ে গেছে। মানে এটা সহজ হিসাব। নেক কাজে কষ্ট করে করতে হয়, নেক কাজে ধাক্কা দিয়ে করতে হয়, নেক কাজে জোর করে করতে হয়, জোর করে করতে হয়, মন না চাক। মন, আমরা কিতাবে পড়ছি, হিন্দুস্তানের এক বুজুর্গ একটু পর পর বলতেন, তু মেরা খুদা নিহি মাই তেরা রব নি, আরে তু মেরা রব নিহি মাই তেরা বন্দা নিহি,
তুমিও আমার খোদা না, আমিও তোমার বন্দা না। এ কথা বলতেন। পরে কাজীর কাছে বিচার দিছে, উনারে মামলার মতো আসামি করে নিছে। উনারে জিজ্ঞাসা করছে বিচারক, আরে ভাই আপনি এটা কি বলেন সব সময়, তু মেরা খুদা নিহি মাই তেরা বান্দা নিহি, তুমি আমার খুদা নও, আমি তোমার বান্দা নই। হ্যাঁ, আল্লাহকে আপনি অস্বীকার করতেছেন। তখন তিনি বলছেন, মাননীয় বিচারক জনাব, আমি আল্লাহকে এই কথা গুণাক্ষরে একবারও বলি না। প্রত্যেকবার প্রতিটি আমল করার পূর্ব মুহূর্তে আমার মনের চাহিদা, নফসের চাহিদা হয় না করা, আমারে অবহেলা করাইতে চায়, অলসতা করাইতে চায়, ভুলাইয়া দিতে চায়, বিরত রাখতে চায়। আমি আমার নফসের কই, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না। তু মেরা খোদা নিহি মাই তেরা বান্দা নেহি, আমার আল্লাহ, আমার রব, তুমি কি আমার। এই জন্য মনের চাহিদার বিপরীতে আমল করতে হবে, আমল করতে হবে, কষ্টই করতে হবে, কষ্টই করতে হবে। 5 ওয়াক্ত নামাজ মহব্বতের সাথে জোর করেই পড়তে হবে, আল্লাহর পথে জোর করেই চলতে হবে, হালাল পথে চলতে হবে, হালাল রোজগারের চেষ্টা করতে হবে। আব্বা আপনি মরতে হবে, আপনাকে কবরে যাইতেই হবে। বাপ, সুখের এই দুনিয়া, উল্লাস আর আনন্দের এই দুনিয়া আপনাকে ছেড়ে দিতে হবে। এবং মনে রাখেন আমার শেষ কথা এটা, যে আপনারা প্রত্যেকের কাছে, আমি এটা প্রায় বলি যে আমি থাকতেই আমার নিজের আখেরাতের বুঝ আমাকেই করে নিতে হবে। নিজের শরীরের মাধ্যমেও ইবাদত আমিই করতে হবে, নিজের অর্থের মাধ্যমে ইবাদত আমিই করতে হবে। অর্থাৎ ব্যস্ততার এই দুনিয়া, বিল্ডিংয়ের কাজ চলতেছে, ঋণ আছে, হুজুরে পারিবারিক ঝামেলা আছে, ছেলের পড়ালেখার খরচ আছে, বিদেশ পাঠাইছি একটা ছেলেকে, মেয়ের বিয়ে সামনে আছে, এগুলোর আজীবন থাকবে। এর ভিতরে দিয়ে আপনার আখেরাতের জন্য আপনি দান করবেন, বলেন ইনশাআল্লাহ। এটা উচিত আব্বা, এটা শুধুমাত্র আমি গত জুমায় আপনাদেরকে বলছি, আজকে আবারও বুঝাই বলতেছি। আপনি মনে রাখেন, আপনার মৃত্যুর পরে আপনার নামে 100 কোটি টাকা ব্যয় করা আর আপনি হায়াতে থাকতে 1 টাকা ব্যয় করা, এই 1 টাকার দাম বেশি। আমি বললাম, আপনার বুঝে না ধরলে আপনি বালা হুজুর রেজিগান বুঝেন কেন? আমি জীবিত অবস্থায় আমার 1 টাকারও দরকার আছে। আমি মরার পরে গোটা দুনিয়ারে তো আমার দরকার নেই। আমি মৃত্যু হয়ে গেলে গোটা দুনিয়াও যদি আমার নামে দান করে দেয়, অসুবিধা কি? আমি তো নাই, কিন্তু এখন তো আমি কি জীবিত। এখন আমার প্রয়োজন থাকবেই। এখন আমার বাড়ি লাগবে, এখন আমার ঘর লাগবে, এখন আমার বাচ্চা লাগবে, এখন আমার সন্তানের খরচ লাগবে। এর ভিতরে দিয়েই আমাকে আখিরাতের জন্য দান সাদাকা করতে হবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। একের সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, আমার দেওয়া রিজিক থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো। আনফিকু, ব্যয় করো, মৃত্যু আসার পূর্বে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এ মাউত এটা তো বুঝছেন বাংলা না, বাকিটা না বুঝতে কয় যে আর কিছু না বুঝছি। সৌদি আরব আজানটা যে বাংলায় দিচ্ছে এটা তো বুঝছে। হাজি সাহেব ইয়ে কইছে যে আজানটা কি দিছে, বাংলায় দিছে, মানে আজান তো বাংলাদেশের মতোই হয়। এই জন্য তাইলে মৌত, মৃত্যু, আল্লাহ বলছে মৃত্যু আসার পূর্বে আল্লাহর পথে সাদাকা করো, এটার দাম বেশি। এজন্য 5টা মিনিট আমি দয়া করে আপনাদের কাছে বিনীত অনুরোধ। এখন তো আমার মাওলানা আব্দুল আজিজ ভাই আজকে বললেন যে দোতলায় আরে উপরে ছাদের কাজের জন্য এই পরিমাণ মালামাল রাখবে, এরপরে ওইখানে পিলার বাঁশ এগুলো গাঁড়বে, ফলে মানুষ আর এখন ছাদেও দাঁড়াইতে পারবে না, তাহলে নামাজ পড়তে ভীষণ কষ্ট হয়ে যাবে। এই জন্য ছাদের কাজটা আব্বা খুব দরকার, দ্রুত হওয়া দরকার। এই জন্য দয়া করে প্রত্যেকের কাছে আমি গত জুমায় আপনাদেরকে ঘোষণা দিছিলাম, আপনারা মেহেরবানি করে যদি একটু হিম্মত করে মহব্বতের সাথে, আপনি ঠকবেন না ভাই, দান করলে ঠকবেন না। কোনো না কোনো কারো দানে কোনো না কোনোভাবে মসজিদের কাজ শেষ হয়ে যাবে আব্বা, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার নামও যদি এটার মধ্যে থাকে, আপনার অংশও যদি থাকে,
পৃথিবীর কেউ স্মরণ না করুক, কেউ মনে না রাখুক, যার জন্য দিছেন খোদার কসম সেই আল্লাহ কোনোদিনও ভুলবে না। ভুলবেন? আল্লাহ ভুলবে না আব্বা। আরশের গায়ে নাম উঠলে ওই নাম আর মুছে না, ওই নাম আর মুছে না। আল্লাহ তাআলা নেকি বাড়াইতে থাকবে। এই জন্য দয়া করে আপনারা যদি একটু মহব্বত করে বলতেন যে ইনশাআল্লাহ আমরা হুজুর আমি 5,000, 10,000, 50,000, 1 লাখ, 20,000 যেমনে পারেন কিছু আপনারা যদি মহব্বত করে একটু বলেন আমরা লিখে রাখি, তাইলে বরকত হবে ইনশাআল্লাহ।